দ্য রিয়েল ফ্যাক্ট আর দ্য রিয়েল স্টোরি। স্টক মার্কেটে এটা খুব একটা কঠিন সত্যি, আমরা যেটা সবাই মিস করে যাই, এবং এই মিসটা যে করে যাই এর জন্যই হয়তো 95% অফ ইনভেস্টার আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে পয়সা বানাতে পারি না। কারণ তার পেছনে আমরা ফ্লোতে চলি, এবং শুধু ফ্লো না, আমরা নিউজে চলি, এবং শুধু নিউজ না, আমরা অ্যাডিক্টেড হয়ে পড়ি। এই কারণের জন্যই আমরা আমাদের ওপর বিশ্বাস, আমরা আমাদের ওপর আমাদের যে কনফিডেন্ট, আমরা সব কিছু হারিয়ে ফেলি। আজকে আমি এই স্টক মার্কেটের রিয়েল স্টোরি নিয়েই আমি কথা বলবো। দেখবে আমরা যে স্টক মার্কেটে এসছি, এখন মার্কেট মানে লাস্ট 2-3 বছর ধরে আফটার কোভিড মার্কেট কোনো শেয়ার হয়তো 100%, 200%, 300%, 500% রিটার্ন দিচ্ছে, এবং সেটা একটা দুটো শেয়ার না, বেশিরভাগ শেয়ার। যেই কোম্পানি লস মেকিং কোম্পানি, যে কোম্পানিতে প্রফিট নেই, সেই কোম্পানিও তোমাকে প্রফিট বানিয়ে দিয়ে দিচ্ছে। তুমি এক্সাম্পল নিয়ে নাও সাজলন এনার্জি, তারপর তুমি নাও জোম্যাটো, তারপর তুমি নাও আরো অনেক কোম্পানি আছে এরকম যাদের প্রফিট নেই, যারা লস মেকিং কোম্পানি, এবং তারাও কিন্তু ভালো রিটার্ন তোমাকে জেনারেট করে দিয়ে দিচ্ছে এক বছরের মধ্যে 100-150%। রাকেশ ঝুনঝুনওয়ালার কথা অনুযায়ী যদি তুমি মার্কেটে 18% রিটার্ন জেনারেট করতে পারো তাহলে তুমি হলে কিং, এবং তুমি যদি 22% জেনারেট করে নিতে পারো মার্কেটে প্রতি বছর তোমার ইনভেস্টমেন্ট থেকে, তাহলে তুমি হয়ে যাবে এম্পায়ার। কথাটা খুব সত্যি, কারণ আগে যে স্টক মার্কেট 2000 আগে 1992 এর পর থেকে যখন হার্সা স্ক্যাম হয়েছিল, তারপর থেকে মার্কেট তোমার যদি তুমি নিফটি 50 তুলে নাও বা তুমি ব্যাংক নিফটি তুলে নাও, তোমার ম্যাক্সিমাম রিটার্ন ছিল 13, 15, 14% পার ইয়ার অ্যাভারেজ। তো সেই দিক থেকে দেখতে গেলে আজকের মার্কেট ইজ টোটালি ডিফারেন্ট। আজকের মার্কেটে তোমরা যেখানেই হাত দেবে সেই কোম্পানির শেয়ার হয়তো দেখছো বেড়ে যাচ্ছে। আমরা ভাবছি যে আরে বাবা, মার্কেটে তো পয়সা কামানোর কোনো ব্যাপারই না, এবং এই লোভে এই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করি, আমাদের পোর্টফোলিওর সম্পূর্ণ টাকা ওই শেয়ারে ফেলে দিই, এবং যখন ওই শেয়ারটা ফেলে দিই এবং সেই শেয়ারটা যখন প্রফিটটা জেনারেট করে আমাদেরকে দেয়, আমরা ভাবি ও মাই গড, আমরা তো মার্কেটের রাজা, আমরা তো মানে মার্কেটের রাজা মানে কি, আমরা সব পারি। কিন্তু আমরাই সেই জেনারেট করার পর 2 বছর 3 বছর বাদে আমরাই সমস্ত পয়সা যা জেনারেট করেছি এবং যা নিজের ঘর থেকে ইনভেস্ট করেছি সব টাকা আমরা লস করে মার্কেট থেকে বেরিয়ে আসি। তার প্রথম কারণ হচ্ছে আমাদের পেশেন্সের অভাব এবং আমাদের কনফিডেন্ট নেই। কারণ আমরা জানি এটা যে কোনো একটা জিনিস গড়তে গেলে তার পেছনে অনেক সময় লাগে, রাতারাতি কোনো কিছু গড়া যায় না। স্টক মার্কেটও বস এরকম ভাবেই কাজ করে। তুমি যদি মনে করো কোনো পেনি স্টকে ইনভেস্ট করবো, তুমি যদি মনে করো রাতারাতি তুমি 100 টাকা দিচ্ছি শেয়ারটা 200 টাকা হবে, এরকম হয় না। যেগুলো হচ্ছে সেগুলো পুরোটাই হচ্ছে নিউজ, এবং তার সঙ্গে হচ্ছে তোমাদেরকে উৎসাহিত করছে করার জন্য। একটা লজিক বোঝো, তুমি যদি বিক্রি করো তার পেছনে রিজন হচ্ছে কেউ একদিন কিনছে। তুমি যদি না কেনো, মানে কেউ যদি না কেনে, তাহলে কেউ বিক্রি করতে পারবে না। তোমাদেরকে উৎসাহটা করানো হচ্ছে, এবং কেন করানো হচ্ছে, সেই ক্ষেত্রে যাতে তোমার যে টাকাটা সেটা তুমি ইনভেস্ট করো, এবং বড় বড় যারা ইনস্টিটিউশন তারা কি করবে, তারা কিনবে। তারা তো লটে কেনে, তারা 1 কোটি শেয়ার কিনবে। এবার তোমার পক্ষে তো সম্ভব না 1 কোটি শেয়ার কেনা। তুমি কি করবে, তুমি 1 কোটি শেয়ার তুমি বিক্রি করবে। ফলে কি হচ্ছে, রিটেলদের বোঝানো হয় তোমরা করো করো করো, এরকম ভাবে মার্কেট চলে। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো কোনো একটা স্টক এফআইআই কিনে রেখেছে, ঠিক আছে, এফআইআই কিনে রেখেছে, এবার এফআইআই বিক্রি করতে চায়, কিন্তু ও এখন বিক্রি করতে পারবে না। কি করবে জানো, এফআইআই কি করবে, শেয়ারটার দামটা বাড়ানোর জন্য ও আরো এই কোম্পানিতে ইনভেস্ট করবে, এবং যখন এটাতে ইনভেস্ট করবে শেয়ারের দামটা বাড়তে থাকবে। যখন বাড়তে থাকবে তখন তোমরা কি করবে, তোমরা ভাববে শেয়ারটা তো বাড়ছে, লাস্ট 1 মাস 2 মাসে 40% রিটার্ন দিচ্ছে, সেটা ভালো, তুমি তো কিনে নেবে ও বেশি দামে। যেই কিনে নেবে, সবাই মিলে যখন কিনবে, ওর যখন লটে চলে আসবে 1 কোটিটা বিক্রি হবে, এরকম রিটেল ইন্ডিভিজুয়ালরা কি করবে, সবাই কিনছে করতে করতে যখন 1 কোটি হবে, ও ফাট করে বিক্রি করে দেবে। যেই বিক্রি করে দেবে, তোমার প্রফিট, ওর যে তোমার যে প্রফিট তোমার তো হবেই না, ওর যে প্রফিট সেটা ও নিয়ে বেরিয়ে যাবে, এবং তুমি লস নিয়ে বসতে হবে মার্কেটে। তো বি কেয়ারফুল। আর মার্কেটে সবাই বলে ট্রেডিং করতে, মার্কেটে সবাই বলে সুইং ট্রেডিং এ পয়সা আছে, অপশন ট্রেডিং এ পয়সা আছে, এগুলো বাজে কথা। এখনো পর্যন্ত দেখা গেছে অ্যানালাইসিস করে 2% লোক এফডি রেট বিট করতে পারে না স্টক অপশনের রেট ট্রেড করে, বা ক্যাশে বা অপশনে ট্রেড করে। কেন জানো, এই যে এগুলো যারা বলে, এটাতে তোমার কোনো লাভ নেই, ব্রোকাররা লাভ হয়। ব্রোকার কেন, ব্রোকাররা লাভ হয়, কারণ তুমি যত ট্রেড নেবে
ব্রোকারদের ব্রোকারেজ তত বেশি যাবে, ওরা পার ট্রেডে 20 টাকা 40 টাকা করে ইনকাম করে। ফলে তুমি যদি দিনে 500টা ট্রেড নাও, ওদের কাছে ইনকামটা হবে হচ্ছে 10,000 টাকা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, লটে খেলে। তো সেই হিসাবে দেখতে গেলে তোমার আলটিমেটলি লসই হয়, ওদিক থেকে ওদের ইনকামটা হয়। তো মার্কেটে তোমাকে এরকম ভাবেই চালনা করবে যাতে তুমি আরো বেশি অ্যাডিক্টেড হও, এবং তোমার অ্যাডিক্টেড হওয়ার পেছনে তোমাকে শর্ট ট্রেডিং দেখাবে, তোমাকে সুইং ট্রেডিং দেখাবে, তোমাকে দেখাবে আজকে ইনভেস্ট করেছি কালকে তোমার টাকা বেড়ে যাবে, এরকম তোমার কাছে ফোনও আসবে। এইগুলো থেকে দূরে থাকতে হবে। প্রথম কথা, তোমাকে দূরে থাকতে হবে। একটা জিনিস মাথায় রাখবে, তোমাকে দিয়ে এগুলো করানো হয় তার পেছনে রিজন হচ্ছে ব্রোকারদের ইনকামের জন্য। তোমার যদি না করানো হয়, ব্রোকারদের ইনকাম হবে না, ব্রোকার কোম্পানিগুলো চলবে না, এই একটা জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে, তোমাকে যত বেশি করাবে মার্কেটে, তত বেশি টাকা আসবে, এবং যখন টাকা আসবে এফআইআইরা সেই মার্কেট থেকে বেরাবে। ফলে কি হচ্ছে, ওরা প্রফিট নিয়ে, তোমার টাকাটাই প্রফিট নিয়ে বেরিয়ে যাবে, তুমি লস করে বসে থাকবে। এই জিনিসগুলো হচ্ছে মার্কেটের রিয়েল স্টোরি। সো মার্কেটের রিয়েল স্টোরি জানো। সব থেকে বেস্ট অপশান হচ্ছে, ভাই মার্কেটে আমি এত মাথায় লাগাবো না। তুমি যদি 15% রিটার্ন মার্কেট জেনারেট করতে পারো, তুমি এনাফ, যেটা তোমাকে কেউ দেবে না, তোমাকে এফডিতেও দেয় না, এতেও দেয় না। বড় বড় ব্যাংকিং ইনস্টিটিউশন, বড় বড় ফিনান্সিয়াল, তাদেরও টার্গেট থাকে মার্কেট থেকে লং টার্মে 15 থেকে 17% মার্কেট থেকে রিটার্ন বের করার। কারোর টার্গেট থাকে না মার্কেট থেকে 100% রিটার্ন বের করার। তাহলে আমরা রিটেল ইন্ডিভিজুয়াল হিসেবে কেন আমাদের এত লোভ, আমরা কেন এত ফোকাস করি আমরা মার্কেট থেকে 100% রিটার্ন তুলবো? ওটা হয় না। যদি তোমার থাকে, তুমি যদি ভালো শেয়ার সিলেক্ট করো, সেই শেয়ার তোমাকে 10 গুণ কেন 50 গুণ করে দেবে। সেরকম শেয়ার সিলেক্ট করতে হবে মার্কেটে। যেই শেয়ার সিলেক্ট করা তো সহজ না। মার্কেটে এত শেয়ার আছে, তার মধ্যে কোন শেয়ারটা ভালো হবে, তার বিজনেস কিরকমভাবে চলবে, মডেল কিরকমভাবে চলবে, এটা একটা আলাদা সমুদ্র বস। এই সমুদ্রতে নামাটা তো সহজ না। সমুদ্রকে দূর থেকে দেখতেই ভালো লাগে। সমুদ্রের মাঝখানে গিয়ে যেমন তুমি সাঁতার কাটতে পারবে না, তুমি ডুবে যাবে, শেয়ার মার্কেটটাও তাই। তোমাকে মাথায় রাখতে হবে, তুমি এর সাথে খেলে লাভ নেই। তোমার সাথে তুমি একে যদি চ্যালেঞ্জ করো, এ তোমাকে নিয়ে চলে যাবে ভাসিয়ে নিয়ে। তুমি চ্যালেঞ্জ করবে না, তুমি নর্মাল থাকো, তুমি মার্কেটে নর্মাল ইনভেস্ট করো, এসআইপি করো। যদি তুমি অ্যানালাইসিস জানো, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল সব কিছু, অবশ্যই তুমি ইনভেস্ট করো শেয়ারে। এবং আমাদের মধ্যে যে গ্রিডটা আছে, সেই গ্রিডটাকে আমাকে বন্ধ করতে হবে। এটাই হচ্ছে প্রবলেম। তুমি মার্কেটে সিম্পল ইনভেস্ট করো, লোভ না। তুমি প্রতি মাসে 5,000 10,000 করে এসআইপি করো, 3-4টে পোর্টফোলিও ডাইভার্সিফাইড করো, করে তুমি ইনভেস্ট করো, মার্কেট টিকে থাকবে। কিন্তু তুমি যদি মার্কেটকে চ্যালেঞ্জ করতে যাও, মার্কেট দিয়ে তুমি করতে যাও, তোমার কিন্তু মার্কেট থেকে লস ছাড়া কিছুই হবে না। এটা হচ্ছে রিয়েল ফ্যাক্ট। কারণ ব্রোকাররা তাদের লাভের জন্য করে, এফআই ইনস্টিটিউশনরাও তাদের লাভের জন্য করে। লস কারা করে বস? লস তো রিটেল ইন্ডিভিজুয়ালরাই করে। একটা কোম্পানির শেয়ারের যখন তুমি পোর্টফোলিও তুলবে, দেখবে ওখানে 100 কোটি শেয়ার আছে, তার মধ্যে তো প্রমোটারের কাছে 20 কোটি শেয়ার আছে, 80 কোটি পাবলিকের কাছে আছে। এই পাবলিকের মধ্যে 80 কোটির মধ্যে 35% দেখবে তুমি রিটেল ইন্ডিভিজুয়ালের কাছে আছে, 12% এফআইআই এর কাছে আছে, মিউচুয়াল ফান্ডের কাছে 100% আছে। ফলে ভালো কোম্পানিতে তুমি দেখবে এফআইআই। তোমাকে আরেকটা জিনিস বলে দিচ্ছি, যে মার্কেটে তুমি স্টক চিনবে কিভাবে, মিউচুয়াল ফান্ড চিনবে কিভাবে। ভালো শেয়ার কোম্পানিতে দেখবে এফআইআই মিউচুয়াল ফান্ডের পার্সেন্টেজ অফ হোল্ডিং অনেক বেশি থাকে। কিন্তু ছোটো ছোটো কোম্পানি যেগুলোতে নিউজ চলছে, যেগুলোর দাম বাড়ছে, সেগুলো দেখবে ওদের হোল্ডিং খুব কম থাকে, 6%, 8%, 9%। কেন জানো? এবং রিটেলদের পরিমাণ বেশি থাকে, 35%, 40%, 45%। কারণ ওরা ঢোকেই ওই জন্য, রিটেলদের পয়সাটা খেয়ে বেরিয়ে যাবে বলে। তো বস, মার্কেটের সাবধান। এই মার্কেটে সাবধান হয়ে ইনভেস্ট করো, অনেক ভালো কিছু জেনারেট করবে, অনেক লং টার্মে তোমরা এগাবে। আজকের ভিডিওতে এই টপিকটা আমার মনে হয়েছিল খুব তুলে ধরা দরকার, তার জন্য আমি তুলে ধরলাম। আপাতত আমার চ্যানেলটা যদি তোমার ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো সবার সাথে, এবং আমাকে আরও বেশি মোটিভেট করো, আমি যাতে আরও এরকম ভালো ভালো ভিডিও আনতে পারি এবং রিয়েল ট্রুথগুলোকে তুলে ধরতে পারি। থ্যাংক ইউ সো মাচ।